হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সঞ্চারী এসে গেলাম আরেকটা ফাটাফাটি ভিডিও নিয়ে। কলকাতা, দ্য সিটি অফ জয়। এই কলকাতা যেমন ইতিহাস, সাহিত্য এবং বিপ্লবের শহর, সেই রকমই কলকাতাতে আছে শতাব্দী প্রাচীন কিছু স্থাপত্য, যেখানে সন্ধ্যের পর কেউ যেতে ভয় পায়। তাই আজ জানাবো টপ 7 মোস্ট হন্টেড প্লেসেস ইন কলকাতা সম্পর্কে। তাহলে রেডি তো? Let's start today's journey. নিমতলা শ্মশানঘাট। এটা শুধু একটা সাধারণ শ্মশান নয়, এটা তন্ত্রক্রিয়ার একটা নামকরা স্থান, যেখানে কালী পুজোর রাত বা যে কোনো অমাবস্যাতে গেলে তুমি বুঝতে পারবে ওখানকার হাওয়া ভারী হয়ে থাকে আর শ্মশানটা যেন জীবন্ত হয়ে ওঠে। সন্ধ্যার পর থেকে এখানে অদ্ভুত কিছু গন্ধ পাওয়া যায়, যেগুলো দিনের বেলা কিন্তু পাওয়া যাবে না। অনেকে আবার অদ্ভুত একরকম ধোঁয়ার আকার দেখতে পায়, যেটা সাধারণ ধোঁয়ার মতো লাগে না। অনেকেই এখানে কারো পায়ের শব্দ শুনতে পায় অথবা ঠান্ডা হাওয়া বওয়ার মতো অনুভব করে, যেটা স্বাভাবিক একদমই লাগে না তাদের। মাঝরাতে এখান থেকে ভেসে আসে মন্ত্রোচ্চারণের শব্দ। পার্ক স্ট্রিট সিমেট্রি, এটা 17 শতকের একটা ব্রিটিশ কবরস্থান, যেখানে প্রচুর ব্রিটিশদের কবর দেয়া আছে। এখানে একবার একজন প্যারানর্মাল রিসার্চার যায় এবং সেখানে কিছু ফটো তোলে। ফটোতে পরে দেখা যায় যে একটা সাদা ধোঁয়ার মতো ছায়া মূর্তি, যেটা একটা ছোট মেয়ের অবয়বের মতো দেখতে। বন্ধুরা, আমি পার্সোনালি এমন একজনকে চিনি যে এই পার্ক স্ট্রিট সিমেট্রিতে গিয়ে পজেসড হয়ে গেছিল। পরে অনেক কিছু রেমিডির মাধ্যমে সে সুস্থ হয়। এই সিমেট্রির ভেতর আর বাইরের টেম্পারেচার একদম আলাদা। শুধু তাই নয়, সিমেট্রির ভেতরে ঢুকলেই সবার গা ভারী হয়ে আসে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বহু আত্মহত্যার সাক্ষী। অনেকেই এখানে লাস্ট ট্রেনে যাওয়ার সময় জানলায় মানুষের মুখ দেখতে পায়। বহু ট্রেন চালক এই স্টেশনে ঢোকার সময় দেখতে পেয়েছে লাইনের ওপর দিয়ে কাউকে হেঁটে যেতে। নিত্যযাত্রীরা রাতের দিকে অনেকেই এই মেট্রো স্টেশনকে এড়িয়ে চলেন। এখানকার অনেক প্যাসেঞ্জারই ট্রেন আসার আগে স্টেশনে পিছন থেকে কারোর বলপূর্বক ধাক্কা অনুভব করেছে। কেউ আবার ফাঁকা স্টেশনে কানের কাছে শুনেছে ফিসফিসানির শব্দ। রাতের দিকে এই স্টেশনে নামলে কম বেশি অনেকেই চাপা একটা দম বন্ধ করা পরিবেশ অনুভব করে। হেস্টিংস হাউস, এটা একসময় ছিল ওয়ারেন হেস্টিংস এর বাসস্থান। শোনা যায় আজও ওয়ারেন হেস্টিংস তার ঘোড়া চড়ে ঘুরে বেড়ান এই হেস্টিংস হাউস চত্বরে। আর এটা ওখানকার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বহু ছাত্রী, যারা এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখানে পড়তে আসে, তারাও শুনেছে। একবার একদল ছাত্রী এক বর্ষার রাতে দেখেছিল একজন ব্রিটিশ মানুষকে, যার গায়ে পুরনো ধরনের জামা পরা ছিল, আর সে ঘোড়া ছুটিয়ে তাদের দিকে আসছিল, কিন্তু তাদের চোখের সামনে এই ঘোড়সওয়ার অদৃশ্য হয়ে যায়। পুতুল বাড়ি, শোভাবাজারের পুতুল বাড়ি। উত্তর কলকাতার এই ঐতিহাসিক বাড়িটিতে প্রচুর পুতুল খোদিত ছিল একসময়। ব্রিটিশ আমলে এই বাড়িতে গঙ্গার পথে আসা বিদেশি জিনিসপত্র রাখা হতো। এই বাড়িতে নিচের তলায় কিছু মানুষ আজও থাকেন, যদিও দোতলায় ওঠার সাহস তারা কখনো দেখান না, কারণ এই দোতলা থেকে ভেসে আসে কারোর ঘুঙুর পরে নাচার শব্দ বা হাসি এবং আর্তচিৎকারের শব্দ। ব্রিটিশ আমলে জমিদার ও ব্রিটিশ অফিসাররা মেয়েদেরকে ধরে আনতো এবং এখানে শারীরিকভাবে তাদেরকে নির্যাতন করে মেরে ফেলতো আর পুঁতে ফেলতো এই বাড়িরই চত্বরে। আজও সেই সব মৃত নির্যাতিতাদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এখানে প্রতিশোধ নেওয়ার জন্য। ন্যাশনাল লাইব্রেরি। টপিকটা যখন কলকাতার মোস্ট হন্টেড প্লেসেস, তখন ন্যাশনাল লাইব্রেরি টপ 3 এর মধ্যে থাকবে না, এটা হয়ই না। এই ন্যাশনাল লাইব্রেরি একসময় ছিল বেলভেডার হাউস। এখানে থাকতেন লর্ড মেটক্যাফ ও তার স্ত্রী লেডি মেটক্যাফ, যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সাংঘাতিক খুঁতখুঁতে ছিলেন। আজও লাইব্রেরিতে শোনা যায় কারোর হাঁটার শব্দ,
ঘাড়ের ওপর পাওয়া যায় কারো ঠান্ডা হাতের স্পর্শ, আবার কখনো বইয়ের পাতা নিজে থেকে কোনো হাওয়া ছাড়াই উল্টে যায়। আমি খুব রিসেন্টলি ন্যাশনাল লাইব্রেরি নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, যেখানে ডিটেলসে সবকিছু নিয়ে আলোচনা করা আছে। তোমরা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো। উইপ্রো বিল্ডিং, সল্টলেক। সাধারণত হন্টেড জায়গার আশপাশটা নিস্তব্ধ বা চুপচাপ হয়। এটা কিন্তু একদমই সেরকম নয়। আগে এই জায়গাটা একটা কবরস্থান ছিল, পরবর্তীকালে এখানে বড় বড় অফিস বিল্ডিং গড়ে ওঠে। এখানকার লোকাল লোকেরাও রাতের দিকে এই জায়গাটাকে এড়িয়ে চলে। এখানে সবাই বলে টাওয়ার 3 এর 3rd ফ্লোরে না যেতে, কারণ এই ফ্লোরটা সব থেকে বেশি হন্টেড। এই ফ্লোরে অনেক বন্ধ তালা দেওয়া দরজার ভেতর থেকে দরজা নক করার শব্দ শুনতে পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। এগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি হন্টেড কোন জায়গাটাকে মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, এই চ্যানেলটা সত্যি যদি তোমাদের একটুও ভালো লাগাতে পারে, অথবা তোমাদের কাছে নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আসতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করতে ভুলো না। তাহলে আজকের মতো গুড নাইট।